নমস্কার বন্ধুরা, মিষ্টি সকালের সুপ্রভাত। আজ বাগানে চলে এসেছি, বেশ কিছু সবজি হারভেস্ট করব। তার আগে দেখো, বেশ কিছু লঙ্কা গাছ 1/2 ইঞ্চি জলের ড্রাম কাটার পরে যে ঢাকনি টাইপের পাওয়া যায় তার নিচে বেশ কিছু পাতা সার আর গোবর সার আর মাটির মিশ্রণে মাটি প্রস্তুত করে আমি কয়েকটি লঙ্কা চারা বসিয়েছিলাম। বর্তমানে সেই চারার টবেই বেশ কিছু পালং শাক হয়েছে। আজকে তুলে হারভেস্ট করে নিচ্ছি, কারণ এই গাছগুলোতে প্রচুর পরিমাণে লঙ্কার ফুল এসছে আর লঙ্কাও ধরেছে। তো এরকম ধরনের ছোট ছোট পাত্র, যেগুলো ফেলে দেওয়ার মতো, সেই ধরনের পাত্রের মধ্যে আমরা অনায়াসে লঙ্কা চাষ করতে পারি। আর সেই লঙ্কা কিন্তু আমাদের সারা বছরই হারভেস্ট করা সম্ভব হয়। আমি কিন্তু এভাবে অনেক লঙ্কা চাষ করেছি, আমার পিছনের ভিডিওগুলো একটু ফলো করলে দেখতে পাবে। যাই হোক, তোমরা মাটি দেখে বুঝতে পারছো কেমন কম্পোস্টযুক্ত মাটি। আর লঙ্কা গাছ কম্পোস্টযুক্ত মাটি বেশি পছন্দ করে। টবের ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকতে হবে, আর টবে যদি মশারি ভাব থাকে গাছ থাকবে হেলদি। বেশ কিছু লঙ্কার বীজ ছড়িয়েছিলাম, সেই বীজগুলো থেকেও বেশ সুন্দর চারা তৈরি হয়েছে। চারাগুলোকে অন্যত্র টবে আমি প্রতিস্থাপন করব, তার জন্য তুলে নিচ্ছি। বন্ধুরা, এরকম পড়ে থাকা পাত্রের মধ্যে সারা বছর লঙ্কা চাষ করে আমরা খেতে পারি। বাজারের বিষ রাসায়নিকযুক্ত লঙ্কা আমাদের খেতে লাগবে না। ভালো থেকো, সুস্থ থেকো। পড়ে থাকা পাত্রের মধ্যে লঙ্কা চাষ করো।